অনেক তো মেকআপ টিউটোরিয়াল ভিডিও আপনারা দেখলেন। আজকে চলেন আপনাদেরকে একটু ঘুরতে নিয়ে যাই। আমি আজকে এসেছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আমি আপনাদেরকে মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো। মিউজিয়ামে ঢোকার আগে এখান থেকে টিকিটটা নিয়ে নিতে হবে, আর পার পারসন এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে। অনেক জায়গায় আমি দেখলাম যে লেখা ছিল 20 টাকা করে 20 টাকা করে, বাট আসলে না, প্রত্যেকটা পার পারসনের জন্য এখন 50 টাকা করে টিকিট কাটতে হয়। সো আমি টিকিটটা কেটে ভিতরের দিকে যাচ্ছি। এটার লোকেশন হচ্ছে বিজয় সরণির দিকে। বিজয় সরণি নব থিয়েটারের পাশেই হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। তো আমি ভিতরে ঢুকলাম, ঢুকে এই যে আপনাদের সামনে হাজির। এখন পুরাটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ভিতরটা অনেক সুন্দর, খুব সুন্দর ভিতরটা। যেহেতু দিনটা মেঘলা ছিল তাই ঘুরতে আরও বেশি ইজি, কারণ যদি অতিরিক্ত রোদ থাকে তখন রোদের কারণে হাঁটা যায় না। এখন যেহেতু অনেক গরম, এখানে বসার সিটও দিয়ে দিয়েছে, আপনারা বসে ছবি তুলতে পারবেন। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি। মিউজিয়ামটা সাধারণত 2 টাইমে খোলা থাকে আমার জানা মতে। একটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এই 3 ঘন্টার মধ্যে। আরেকটা সময় হচ্ছে বিকাল টাইমটাতে, সকাল 10টা থেকে 1টার মধ্যে যে সময়টা, আমি ওই টাইমে গিয়েছিলাম, কিন্তু আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমি পুরাটা ঘুরতে পারিনি। আমার পৌঁছাতেই 11:30টার মতো বেজে গিয়েছিল, আর আমার হাতে ছিল মাত্র 1.5 ঘন্টা সময়। এই পাশটা দেখতে অনেক সুন্দর লাগছে। মেঘলা আবহাওয়া থাকলেও বাতাস ছিল, পাশাপাশি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে খুব বেশি ভালো লাগছিল। দেখেন কি সুন্দর বাতাস আর কি সুন্দর প্রকৃতি। তো আমি ভাবলাম এখানে একটু বসে কয়টা ছবি তুলি। এই যে দেখেন বসে গেলাম পোজ দিতে, ছবি তুলতে, একটু একটু ভিডিও করলাম আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আমি যখন কোথাও যাই তখন আমার ভিডিও করে দেওয়ার জন্য আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক জ্বালাই, আর যদি সেই পোস্টটা কোনোভাবে ঠিক না হয়, ভিডিওটা ঠিক না হয়, আমি বলে আবার করতে। আমি জানি আমি জ্বালাই, কিন্তু আমার পারফেক্ট পোজ বা পারফেক্ট ভিডিওস লাগে সব সময়, এজন্য আমি একটু জ্বালাই সবাইকে। রাস্তাঘাটে এখন প্রচুর জ্যাম, তাই সবসময় কোথাও গেলে হাতে সময় নিয়ে বের হবেন। জ্যামটার কারণেই আমার এই জায়গাটাতে পৌঁছাতে এত লেট হয়ে গেল, বাট ডোন্ট মাইন্ড, আমি এখন ঘুরতে পারছি, এটাই বেশি। অনেক সুন্দর জায়গা দেখেও মন ভালো হয়ে গেছে, আর কিছুটা রোদও উঠেছে। তো আমি ভাবছিলাম যে জলদি আমি ওই সাইডটা দেখে দেন আমি হচ্ছে ভিতরের দিকে এন্টার করব, কারণ বাহিরেই প্রায় আধা ঘন্টার বেশি সময় কাটিয়ে ফেলেছি। এখানে দেখেন কিছু ফুল দেখাচ্ছি, এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে, ঘাস ফুল, তাই আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আর তারপর আমরা এখন একটু সামনের দিকে হেঁটে যাব, যে ওই পাশটাতে কী আমার সৌন্দর্য আছে দেখার জন্য। জাস্ট লুক অ্যাট দিস প্লেস, এত সুন্দর ফুল দেখলে আমার এমনিতেও মন ভালো হয়ে যায়, আর এই পাশের এই ফুলগুলো দেখে আমার মন আরও বেশি ভালো হয়ে গিয়েছে। এত সুন্দর লেগেছে আমার প্লেসটা। জাস্ট এই সাইডটা মনে হয় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই সাইডেও আমি আপনাদের জন্য ভিডিও করে কিছু ছবি টবি তুললাম, পোস্টোস দিয়ে, দেন হচ্ছে কিছু ভিডিও নিলাম, নিয়ে দেন এই যে দেখেন প্রকৃতিটা কি ভালো লাগছে। তারপর এই সাইডে এসে দেখি এই পাশেও বসার জন্য কিছু সিট দিয়ে রেখেছে, আর অনেকেই বসে বসে গল্প করছিল ওই সাইডটাতে। দেখেন কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে সবার জন্য। তো এখন তো অনেক হলো বাহিরে ঘোরাঘুরি, এখন চলেন একটু ভিতরের দিকে যাই। হাতে খুব কম সময় আছে, 1টার দিকেই সবাইকে বের করে দিবে। তো এই যে দেখেন হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে আসলাম, আর ভিতরের দিকে ঢুকেও অনেক বেশি ভালো লেগেছে। দেখেন প্লেসটা কি সুন্দর, মানে অনেক ভালো লাগার মতন একটা প্লেস এটা। দেখেন কি ভালো লেগেছে। এই পাশটাতে এগুলো দেখে আমার মনে হলো না আমি এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, তাই আমি আগে আপনাদের জন্য ভিডিওটা করে নিলাম, কারণ পরে আবার মনে থাকবে না। সো আমি একটু জলদি করে এখানের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে দেখেন সুন্দর না? আচ্ছা, তো এই যে ভিডিও ক্লিপগুলো নিলাম, তারপর আমি কিছু ছবি তুললাম এই প্লেসটার। খুব বেশি ভালো লাগলো, মানে জায়গাটা দেখে আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমার বাহিরের জায়গাটা এত বেশি ভালো লাগবে, ভিতরে ঢুকেও ভালো লাগবে। আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাবো, টেনশন করবেন না। তো এগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আর এই হলো আমি এতক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, করে পোজ মেরে ছবি তুলছি, ভিডিও করছি।
আর তারপর আমরা এখন ওই সাইডটাতে যাব দেখার জন্য। এটার গ্রাউন্ড ফ্লোরে আমাদের যাওয়া হয়নি, কারণ হাতে সময় ছিল না। এবার চলেন ওই পাশটাতে যাই, যেয়ে আপনাদেরকে সকল কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর। আমি আপনাদেরকে বলবো একবার হলে ঘুরে আসবেন, কিন্তু এটার ভিতরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভিডিওর ওই পাশটাতে একটা নৌকা দেখা যাচ্ছে, এটা মেবি পালতোলা নৌকা, কারণ ছোটোকালে আমরা এরকম পালতোলা নৌকা ছবি অঙ্কনে এঁকেছি। আমি ওইটার সামনে ছবিও তুলেছি, আমি আপনাদেরকে দেখাবো এগুলো সব দেখানোর পরে। এই পাশে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পলাশী যুদ্ধের সময়ের মডেলটা তারা এই দিকটাতে তুলে ধরেছে, আর ওই পাশে এঁকেও দিয়েছে সব কিছু। এই যে দেখেন, ফার্স্ট ফ্লোর আপনাদেরকে দেখানো শেষ। এখন চলেন আমরা সেকেন্ড ফ্লোর যাব, আর ওইখানে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। You're all that I could see when I could hardly walk on my own. I had to lift myself out of the trench below. Haven't I suffered enough to
you. I had you gone, I'm right for all that you. I for all that you. I had you gone, I'm right for all that you. I could wait 1,000 days. You never wait for me. You never wait for me. Even when I ran away, you're all that I could see. You're all that I could see when I could hardly walk on my own. I had to lift myself out of the trench below. Haven't I suffered enough to let you go? For all that you, I had you gone. I'm right for all that you. Right for all that you, I had you gone. I'm right for all that you. I could wait 1,000 days. You never wait for me. You never wait for me. Even when I ran away, you're all that I could see. You're all that I could see when I could hardly walk on my own. I had to lift myself out of the trench below. Haven't I suffered enough to let you go? Right for all that you. I had you gone. I'm right for all that you. Right for all that you. I had you gone. I'm right for all that you. Right for all that you. I had you gone. I'm right for all that you. I could wait 1,000 days. You never wait for me. You never wait for me. Even when I ran away, you're all that I could see. You're all that I could see when I could শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর এবং এটার পিছন সাইডটা বাদে আমি আপনাদেরকে অনেকগুলো প্লেসই দেখিয়ে ফেলেছি, আর প্লেসটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এই জায়গাটাতে দেখেন, এখানে হচ্ছে মোবাইল চার্জিংয়ের সিস্টেম আছে, আপনারা চাইলে এখানে ফোন চার্জ দিতে পারবেন। আর এই তো আমি প্রায় অনেক লেট করে ফেলেছিলাম, কারণ আমি যে সময়টাতে ভিডিওটা করছি তখন অলরেডি 12:55 বাজে, মানে 1টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। অলরেডি তারা আগেই বের করে দিচ্ছিল। সো আমি ভাবলাম আপনাদের জন্য একটা জলদি ভিডিওটা করে ফেলি। অন্য কোনো সময় যদি আবারও যাওয়া হয় ইনশাল্লাহ আবারও ভিডিও করব। তো এই তো ছিল আজকের মতন আমার ভিডিও। এখন এখান থেকে আমি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো বাইরে, আর খাওয়া দাওয়া শেষ করে আমি ভার্সিটির দিকে যাব, আর দেন বাসায় আপনাদের জন্য ছোট ছোট ব্লগ ভিডিওস নিয়ে আসার চেষ্টা করি কোথাও গেলে। সো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।